যুগে যুগে ইসলামকে ক্ষতিগ্রস্ত করার জন্য, দিন কায়েমের এই পথকে বাধাগ্রস্ত করার জন্য কাফির, মুশরিক, পৌত্তলিক, জালিম সবার পথ পদ্ধতি ছিল একই রকম। এর মধ্যে অন্যতম একটা পথ এবং পদ্ধতি ছিল বিকৃতভাবে ইসলামকে উপস্থাপন করা। নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, তাসবিহ, তাহলিল, মসজিদ, মাদ্রাসার মধ্যে ইসলামকে কনফাইন করা, সীমাবদ্ধ করা। এর বাইরেও সমাজে, রাষ্ট্রে, পরিবারে, বিচারে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে প্রত্যেকটা জায়গায় এই ঐশী বিধান চালু হোক, এটা তো ইসলাম বিরোধী দূরের কথা, আমাদের ইসলামে অনেক আলেমে এটা চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তারা বলে যে ইসলামে রাজনীতি নাই। এরকম কথা আপনারা শুনছেন কি শোনেন নাই? চিল্লা বলেন তো, ইসলামে রাজনীতি আছে না নাই? আমি ওই সমস্ত মূর্খ আর জ্ঞান পাপীদের বলতে চাই, ইসলামে যদি রাজনীতি না থাকে, বলেন তো এই কোরআনে রাজ্য নামে কোরআনে সূরা আছে না নাই? সূরা আল মুলক, মুলক মানে রাজত্ব, শাসন ক্ষমতা। যদি ইসলামে রাজনীতি না থাকে তাহলে আপনাকে ব্যাখ্যা দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জাতীয় সংসদ নামে সূরাতুশ শূরা নামে কেন সূরা দিলেন? কথা বলেন ঠিক কি না? কোরআনুল কারীমে মহান রব্বুল আলামিন সূরাতুল কিতাল, সূরা মুহাম্মদের অপর নাম সূরাতুল কিতাল, যুদ্ধ নামে সূরা দিয়েছেন। এরপরে যুদ্ধের কাতার, জিহাদের ময়দানে সৈনিকদের কাতার কেমন হবে, সূরাতুস সাফ নামে আল্লাহ সূরা দিয়েছেন সৈনিকদের কাতার নামে। অসংখ্য প্রমাণ এই কোরআনে বিদ্যমান আছে। প্রায় 500 আয়াতে বিদ্যমান আইন সমূহ থেকে আমরা বুঝতে পারি এই কোরআনুল কারীমে অবশ্যই রাজনীতি আছে। কথা বলেন ঠিক কিনা? এর প্রমাণ হচ্ছে সূরা আলে ইমরান 189 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, বলেন তো আসমান জমিনের একমাত্র রাজত্ব কার? সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক কে? আমার ভাইরা, কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, কোরআন যেহেতু রাষ্ট্র নামে কোরআনে সূরা আছে, রাজ্য নামে সূরা আছে, রাজ্য পরিচালনা করার জন্য রাজনীতি করা লাগে, তোমার মধ্যে রাজনীতির কোনো বক্তব্য আছে নাকি? সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? জোরে বলেন, সৃষ্টি কার আর আইন চলবে কার? কোরআনকে আবার যদি প্রশ্ন করা হয়, আইন পরিচালনা করার জন্য যারা রাজনীতি করে, বামপন্থী রাজনীতিও আছে, ডানপন্থীও রাজনীতি আছে। আমরা ডানপন্থী হব নাকি বামপন্থী হব? আমি জনসমুদ্রের কাছে জানতে চাই, আমরা বামপন্থী না ডানপন্থী? ডান দিকে ছিলেন মূসা, বাম দিকে ছিল ফেরাউন। ডান দিকে ছিলেন ইব্রাহিম, বাম দিকে ছিল নমরুদ। ডান দিকে ছিলেন আদম আর বাম দিকে ছিল কাবিল। ডান দিকে ছিলেন সালেহ আলাইহিস সালাম, বাম দিকে ছিল তার অহংকারী উম্মতেরা। ডান দিকে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাম দিকে ছিলেন আবু জেহেল। এই বাংলাদেশে ডান দিকে ছিল ইসলামী দলগুলো আর বাম দিকে ছিল লেডি ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? এই লেডি ফেরাউনের কি অবস্থা? আমি বলছিলাম ওমর বিন খাত্তাব বলেছেন, মানে ইতাজ্জা বিমা কানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন। কোন ব্যক্তি যদি ক্ষমতা পাওয়ার পর নিজেকে অনেক পাওয়ারফুল মনে করে, নিজেকে অনেক শক্তিশালী মনে করে, সে যেন ফেরাউনের দিকে তাকায়।
ফেরাউনের অবস্থা এমন হয়েছিল, ফেরাউনের লাশটাকে 3115 বছর ধরে আল্লাহ পানির মধ্যে লোহিত সাগরের হামা মতো ফেরাউনে রেখে দিয়েছিলেন। 3115 বছর পর্যন্ত পানিতে পড়েছিল, একটা পশমও পানি খাইতে পারে নাই। এর কারণ কি? সূরা ইউনূসে আল্লাহ জানিয়েছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, ও ফেরাউন আমি তোর শরীরটাকে বাঁচায় দিলাম, আমি তার শরীরটাকে শুটকি মাছ বানায় দিলাম। এর কারণ হলো লিতাকুনা লিমান খালফাকা আয়া, যুগে যুগে দেশে দেশে তোর মতো, তোর উত্তরসূরি, তোর খালাতো বোন, মামাতো বোন অনেকে আসবে, কথা বলেন ঠিক কিনা? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর লাশটাকে দেখে যেন শিক্ষা নেয়, তোর লাশ থেকে তারা যেন শিক্ষা নেয়। আমি যদি ওই ফেরাউনের মতো অত্যাচারী হয়ে যাই, ফেরাউনের মতো আমাকে সাইজ করতে আল্লাহ বিন্দু পরিমাণ সময় নেবেন না, কথা বলেন ঠিক কিনা? ফেরাউনকে আল্লাহ চুবিয়েছেন লোহিত সাগরে, আর লেডি ফেরাউনকে আল্লাহ এত এত সংক্ষিপ্ত সময়ে 45 মিনিট সময় দেওয়া হয়েছে। 45 মিনিটের মধ্যে বঙ্গভবন ফাঁকা না করলে আপনার একটা কাপড়ও বাংলার জমিনে নিয়ে যেতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জালিমের যারা উত্তরসূরি, এই দেশকে আবার অস্থিতিশীল করার জন্য এই লেডি ফেরাউন বিদেশে বসে আবার এই বাংলাদেশকে নিয়ে আবার ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, শহীদ আবু সাঈদের মুগ্ধের রক্তে যে বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, 400 আমার ভাই বোনেরা চোখ দিয়া যারা অন্ধ হয়েছেন, 20,000 মানুষ আহত হয়ে যেই রক্তের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, এই বাংলাদেশকে নিয়ে আবার যদি এই জালিমের গোষ্ঠীরা আবার পায়তারা করে, এই দেশের 16 কোটি মানুষ 32 কোটি জুতা হাতে নিয়ে এদেরকে বাংলার জমিন থেকে বিতাড়ন করবে। আমার ভাইরা, এজন্য মুমিনরা হতাশ হয় না, মুমিনরা হোপলেস হয় না, মুমিনরা ভরসা রাখে কার উপরে? একটু খেয়াল করেন না, এক শ্রেণীর আলেম বলে কোরআনে নাকি রাজনীতি নাই। আমি বলছিলাম আমরা ডানপন্থী হব নাকি বামপন্থী হব? ডানপন্থী কেন হব? আল্লাহ সে কথা কোরআনে জানিয়েছেন, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। সূরা ওয়াকিয়া আল্লাহ জানিয়েছেন, ডান দিকে থেকে জান্নাতি মানুষেরা মুমিনেরা, আর বাম দিকে থেকে নাস্তিক আর মুরতাদের বাচ্চারা, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, কোরআনকে আবার যদি প্রশ্ন করা হয়, কোরআন সবই বুঝলাম, রাজনীতি করতে গিয়ে দেশ পরিচালনা করার জন্য সংবিধান লাগে। তোমার সংবিধান কি? এই দেশে 54 বছর ধরে এই দেশ স্বাধীন হয়েছে। 54 বছরে আমাদের জাতীয় সংবিধান পরিবর্তন হয়েছে 17 বার। কতবার পরিবর্তন হয়েছে? 17 বার পরিবর্তন হয়েছে। এবার আপনারা বলেন তো, মুসলমানদের জাতীয় সংবিধানের নাম কি? আরো চিল্লা বলেন, মুসলমানদের জাতীয় সংবিধান কি? এই কোরআন নাজিল হয়েছে কত বছর ধরে? 1500 বছর। 54 বছরে যদি 17 বার পরিবর্তন হওয়া লাগে, তাহলে 1500 বছরে কতবার পরিবর্তন হওয়ার কথা? কিন্তু বলেন তো, এই 1500 বছরে একটা জের, একটা জবর, একটা নোক্তা, একটা হরফ কোনো নাস্তিকের বাচ্চা কি পরিবর্তন করতে পেরেছে? তার মানে আমরা এটাই প্রমাণ করি, এক সময় সিটি সেল মোবাইল চলতো, এখন আর চলে না। এক সময় ফোনিক্স সাইকেল চলতো, এখন আর চলে না। মানুষের তৈরি যত রকমের মতবাদ আছে, কমিউনিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম, গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ, সবগুলো হলো মরা গরুর মতো। এগুলো সবসময় মানুষের উপকার দিতে পারে না। কোরআনুল কারীম এমন একটা সংবিধান, আজ থেকে 1500 বছর ধরে চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, একটা নোক্তা পর্যন্ত পরিবর্তন করা লাগবে না। আমার ভাইরা,
এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম সব ঠিক আছে, তোমার বিচার বিভাগ কেমন হবে, বিচার বিভাগ নিয়ে তোমার মধ্যে কোনো বক্তব্য আছে কিনা? কোরআনের বক্তব্য হলো وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। আল্লাহ বলেন যারা কোরআন দিয়ে বিচার করে না তারা কাফের, যারা কোরআন দিয়ে বিচার করে না তারা জালেম, যারা কোরআন দিয়ে বিচার করে না তারা ফাসেক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআনের শাসন, এই কোরআনের শাসন চায় না কারা? যারা পাপাচার, যারা চোর, যারা ডাকাত, যারা ধর্ষক, যারা জালিম, তারা কোরআনের শাসন চায় না। কথা বলেন ঠিক কিনা? তারা জানে কোরআন দিয়ে যদি বিচার শুরু হয়ে যায়, একজন মানুষকে যদি হত্যা করা হয়, আল্লাহ কোরআনে বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ বলছেন অন্যায়ভাবে কোন একজন মানুষকে যদি হত্যা করা হয়, নিরপরাধ বেসামরিক একজন মানুষকে কোনো স্বৈরাচার, কোনো জালিম যদি হত্যা করে, সারা দুনিয়ার সমস্ত মানুষ হত্যা করার গুনাহ তার আমলনামায় লেখা হয়ে যায়। এবার আপনারা বলেন, জুলাই আগস্ট বিপ্লবে 2000 মানুষ জীবন দিয়েছে, আর বিগত 15 বছরে এই জালিম লেডি ফেরাউনের জামানায় প্রায় 4000 মানুষ জীবন দিয়েছে। বলেন তো হত্যা হয়েছে কতগুলা? 4000। ইয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেছেন, আল্লাহ কোরআনে সূরা বাকারার 178 নম্বর আয়াতে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহু আকবার। দেখেন যে আয়াত দিয়ে রোজা ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলছেন রোজা ফরজ করা হয়েছে। একই আয়াত দিয়া কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ যুদ্ধকে ফরজ করেছেন। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, তোমাদের উপরে কিসাসের বিধানকে ফরজ করেছেন কে? কিসাসের বিধান হচ্ছে একজন নিরপরাধ মানুষকে যদি হত্যা করা হয়, তার বিনিময়ে তাকে হত্যা করতে হবে। তার পরিবার যদি বলে আমরা হত্যা চাই না, আমাদের হত্যার ব্লাড মানি চাই, আমরা এর অর্থ মূল্য চাই। ইয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে তার জীবনের বিনিময়ে 100টা গরু অথবা 100টা উট তাকে বিনিময় মূল্য দিতে হবে। এর মধ্যে 60টা হবে বলদ গরু এবং 40টা হবে গাভীন গরু, 60টা হবে আপনার উটনি আর 40টা হবে বলদ উট। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এই লেডি ফেরাউন 2000 মানুষকে হত্যা করেছে, আর তার গোটা 15 বছরে 4000 মানুষকে হত্যা করেছে। একজন মানুষকে হত্যার বিনিময়ে যদি 100 উট দিতে হয়, তাহলে 4000 মানুষ হত্যা করলে কত উট দিতে হবে? কথা বলেন ঠিক কি না? একটা পত্রিকা রিপোর্ট করেছে, এই লেডি ফেরাউন যদি কখনো এই বাংলাদেশে আসার চেষ্টা করে, অন্তত 800 বছরের কারাদণ্ড তার উপরে বর্তাবে। কত বছর? আপনি বলছেন আমি পাশে আছে চট করে ঢুকে পড়বো, আমরা বলি আমরা তো সেটাই চাই। গতকাল থেকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি এই দেশের প্রতি যদি আপনার বাবার অবদান থাকে, আপনি যদি বিদেশকে ভালোবেসে থাকেন, অচিরেই দেশে আসবেন, আর অচিরে আমরা আস্তে করে আপনাকে আয়না ঘরে ঢুকে দিব। আমার ভাইরা, কোরআনুল কারীমটা হচ্ছে, যদি আপনি এর বিচার বিভাগ যদি কোরআনে প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহ বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, পৃথিবীর কোন বিচারক ন্যায় বিচার করতে পারে না। ন্যায় বিচার একমাত্র করতে পারবেন কে? এই লেডি ফেরাউনকে যদি ন্যায় বিচার কোন বিচারক করতে চায়, 4000 মানুষের পরিবর্তে তাকে 4000 বার ফাঁসি দিতে হবে। আর ফাঁসি দেওয়া সম্ভব কতবার? সর্বোচ্চ একবার। এই জন্য আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, একমাত্র ন্যায় বিচারক কে? আমার ভাইরা, এই কোরআনকে আবার যদি প্রশ্ন করা হয়,
কোরআন তুমি বলো তো, যদি জালিমেরা কোনো দেশে ক্ষমতায় যায়, জালিমদের দেশে কি কি আইন তারা পাশ করে, জালিমদের কর্মসূচি কি হয়? সূরা নামলে আল্লাহ জানিয়েছেন, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة। আল্লাহ বলছেন, জালিমেরা যখন কোনো দেশের ক্ষমতায় যায়, সূরা বাকারার 205 নম্বর আয়াত আর সূরা নম্বরের 34 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন তারা 4টা কর্মসূচি পাশ করবে। 1 নম্বর হলো ওই দেশে যত সম্মানিত যত মানুষ আছে এক এক করে তাদেরকে অসম্মানিত করবে। কথা বলেন ঠিক কিনা? আজ আপনি এই বিগত 15 বছরে চোর ডাকাত আর বাটপারেরা রাস্তায় বুক ফুলে তারা ঘুরে বেরিয়েছে, আর কোরআনের পাখিদেরকে বছরের পর বছর জেলখানায় বন্দী করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 2 নম্বরে নির্বাচনে যাওয়ার সময় তারা যে ওয়াদা করবে এক এক করে তারা সে ওয়াদাগুলো ভঙ্গ করবে। নির্বাচনের সময় তারা ওয়াদা করেছিল মদিনার সনদের দেশ চালাবে, বিগত 15 বছরে তারা মোদির সনদ দেশ চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে ওই দেশের এমন কোনো জায়গা থাকবে না যেই জায়গাকে তারা দুর্নীতির আখড়া বানাবে না। 4 নম্বরে তারা যখন ক্ষমতায় যাবে তারা সন্ত্রাস সৃষ্টি করবে, চাঁদাবাজি সৃষ্টি করবে, বিভিন্ন জায়গায় মানুষের হত্যার কোনো বিচার হবে না, গুম খুনের কোনো বিচার হবে না। কোরআনকে আবার যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি এবার বলো তো, জালিম ক্ষমতায় গেলে 4 দফা কর্মসূচি, আর আলেমেরা কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাদের কর্মসূচি কয়টা হবে, কি হবে? সূরা হজ্জের মধ্যে আল্লাহ জানিয়েছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম, বিশ্বের যে কোনো দেশে যে কোনো প্রান্তে কোরআন যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, 1 নম্বরে তারা আকামুস সালাত, 1 নম্বরে তারা জাতীয় সংসদে নামাজের বিল পাস করবে, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম কাকে বলে একটু খেয়াল করেন। মাগরিবের নামাজের সময় কাদিরাবাদ জামি মসজিদে মাগরিবের যখন আজান হয়, আপনারা বলেন তো মাগরিবের নামাজের সময় মসজিদে মুসলমান বেশি থাকে নাকি কাদিরাবাদ বাজারে বেনামাজির সংখ্যা বেশি থাকে? কথা বলেন না কেন? এই দেশে তাবলিগ জামাত 200 বছর থেকে মানুষকে নামাজের বয়ান করতেছে, নামাজের কথা বলছে। এরপরও খালাসপুর জামি মসজিদে যখন এশার নামাজের আজান হয়, আপনারা বলেন তো নামাজে মসজিদে মুসলমান বেশি না বাজারে বেনামাজির সংখ্যা বেশি? তার মানে তাবলিগ জামাতের বয়ান করেও মানুষকে নামাজ কায়েম করা যাচ্ছে না। 3 নম্বরে দৈনিক বাংলাদেশে 8,500 ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, সিরাত মাহফিল, ওয়াজ মাহফিল, ইসালে সব্বেল মাহফিল, ওরস মাহফিল হচ্ছে। পীরগঞ্জ স্ট্যান্ড মসজিদে, বাজার মসজিদে যখন ফজরে জামাত হয়, মসজিদে মুসলমান বেশি না ঘরে ঘরে বেনামাজির সংখ্যা বেশি? এবার আপনি চিন্তা করেন, এই দেশে প্রায় নামে বেনামে 48,000 পীর আছে। এমনও পীর বাংলাদেশে আছে ওই পীরেরও দাড়ি নাই, মুরিদেরও দাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেকে আবার এমন ভক্ত আছে নিজের মায়ের খবর নাই, পীরের দরবারে গরু নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? টাটকা শয়তান, টাটকা মুনাফিক। কোরআনের বক্তব্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, আমি যত তাফসীর পড়েছি, তিনি লিখেছে রাসূলের পরে সবথেকে বড় মুফাসসির, তিনি বলেন আমার সারা জীবনের পড়াশোনার জিস্ট সামারি হচ্ছে, কোন ব্যক্তি যদি আল্লাহকে রাজি খুশি করতে চায় সব থেকে সহজ ভাবে, সবাই মনে মনে জিকির করুন, সবাই আমরা মনে মনে
দরুদ শরীফ পাঠ করতে থেকে আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা একটু খেয়াল করেন, তাবলিগ জামাতের দাওয়াত, 48,000 পীরের দাওয়াত, এরপরে লক্ষ লক্ষ হাফিজিয়া মাদ্রাসায়, আলিয়া কওমি মাদ্রাসায় নামাজ কায়েমের বয়ান হচ্ছে, কিন্তু আসলে সমাজে নামাজ কায়েম করা যাচ্ছে না। এর কারণটাকে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন। কোরআনের 32 জায়গায় আল্লাহ বলেছেন আফালা তাকিলুন, তোমার মেধাটা দিয়েছি চিন্তা করার জন্য, গবেষণা করো কেন সমাজে নামাজ কায়েম হচ্ছে না। এর কারণ হচ্ছে রংপুর শহরের যেই জায়গা থেকে প্রত্যেকটা শহর বাড়িতে পানি সাপ্লাই করা হয়, পানির ট্যাঙ্ক থেকে, ওই পানির ট্যাঙ্কের মধ্যে যদি একটা মরা গরু ফেলে দেওয়া হয়, এবার বলেন এই মরা গরুর গন্ধ প্রত্যেকটা বাসা বাড়িতে, এই মরা গরুর গন্ধ যাবে কি যাবে না? সবাই বলেন যাবে কি যাবে না? এবার প্রত্যেকটা বাড়িতে মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের এই গন্ধ দূর করে দাও, আল্লাহ তো মনে হয় দোয়া কবুল করবে। সাসিনের পীর সাহেব দোয়া করলে কবুল হবে, চরমনাই পীর সাহেব দোয়া করলে কবুল হবে। এই পানি থেকে দুর্গন্ধ দূর করার জন্য ওই ট্যাঙ্ক থেকে মরা গরুটা ফেলে দিতে হবে, তবেই না পানি থেকে দুর্গন্ধ চলে যাবে। ঠিক একইভাবে এদেশের 54 বছরে আমরা দেখেছি আমাদেরও একটা পানির ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কের নাম হলো জাতীয় সংসদ। কথা বলেন ঠিক কিনা? বিগত 54 বছরে এদেশের যারা ক্ষমতায় গিয়েছিলেন, কেউ ন্যাশনালিজম, কেউ কমিউনিজম, কেউ বিভিন্ন বাদ নিয়া, মুজিববাদ দিয়া, কেউ বিভিন্ন বাদ নিয়া, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে তারা এই দেশ শাসন করেছেন। এই জন্য তারা মরা গরুর সাথে তুলনা করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই তারুণ্যের বাংলাদেশে আমরা এই জাতীয় সংসদটাকে পরিষ্কার করতে সক্ষম হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা ট্যাঙ্কিতে মরা গরু রেখে যেরকম পানিকে দুর্গন্ধ মুক্ত করা যায় না, জাতীয় সংসদে কোরআন না নিয়ে যাওয়া পর্যন্ত এদেশের মানুষের প্রত্যেকটা গ্রামগঞ্জে নামাজ কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সময় এসেছে, সুযোগ এসেছে, আমরা আর কারো কোনো দলীয় মতবাদ নিয়ে আমরা কোনো আর রামকে বামকে দেখতে চাই না। একটা বারের জন্য হলেও জাতীয় সংসদে কোরআনকে দেখতে চাই। কারা কারা দেখতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আমার ভাইরা, এবার আপনারা বলেন এই জাতীয় সংসদে কোরআন যাবে, এই কাজটাকে ফেরেশতারা করবে না আমাদের করতে হবে? কেমনে করব দেখেন, কোন একজন লোক বিদেশি গাভী 30 লিটার দুধ দেয়, এরকম মাঠের মধ্যে বেঁধে রাখছেন, পাশে একটা কুয়ার মধ্যে পড়ে গেছে, বেচারা এখন একা একা টানে। পাশ দিয়ে আরেকজন যাচ্ছে, বলছে ভাই কি সমস্যা? তো বলছে ভাই আমার গরুটা পড়ে গেছে, তা আমি কি আপনার রশিটা ধরবো? তো বলছে না বেটা, তুমি এটা 8 রশি করো, আমি তো সারসিনের মুরিদ, 8 রশির কোনো মুরিদ আমার গরুর রশি ধরতে পারবে না। আর একজন যাচ্ছে, তো বলছে ভাই কি সমস্যা? গরু পড়ে গেছে, ধরবো নাকি? আরে মিয়া তুমি তো জাতীয় পার্টি করো, জাতীয় পার্টির লোক, আমার গরুর রশি ধরতে পারবে না। এইভাবে আওয়ামী লীগ গেছে, বিএনপি গেছে, সারসিনায় গেছে, চরমনায় গেছে, বিভিন্ন লোক গেছে, কিন্তু কাউকে ধরতে দেয় নাই। এবার আপনারা বলেন তো, গরুকে ওই কুয়ার মধ্যে বেঁচে আছে না মরে গেছে? সবাই বলেন গরু বেঁচে আছে না মরে গেছে? ঠিক একইভাবে আজ ইসলাম কুয়ার মধ্যে পড়ে গেছে। কথা বলেন ঠিক কি না? ইসলাম আজকে কুয়ার মধ্যে পড়ে গেছে। ইসলামকে কুয়া থেকে উঠাবার জন্য কে চরমনাই, কে জামাত, কে হেফাজত, কে খেলাফত মজলিস, কে আটরশি, কে সরসিনা, আমাদের দেখার সুযোগ নাই। যেই কালেমা বিশ্বাস করে প্রত্যেকটা দল মতের লক্ষ্য নিয়ে আমরা কোরআন ভিত্তিক ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই। কথা বলেন ঠিক কি না? এই ইসলামী রাষ্ট্র গঠন করতে গিয়া, জাতি ঐক্য করে তুলতে গিয়া যদি কোনো পীর, যদি কোনো ব্যক্তি বাধা হয়ে দাঁড়ায়, বাংলাদেশের 16 কোটি মানুষ 32 কোটি জুতা হাতে নিয়া এই লক্ষ্যে অবশ্যই এই বদমাইশকে, ভাইরাসকে বাংলার জমিন থেকে বিদায় করবে। আমার ভাইরা, কোরআনুল কারীমের বক্তব্য হচ্ছে, এই কোরআনুল কারীম যদি কোনো দেশে কায়েম হয়ে যায়,
ইসলামী রাষ্ট্র ক্ষমতা গঠন হয়ে যায়, 1 নম্বর তারা কি করবে? নামাজ কায়েমের বিল পাস করবে। 2 নম্বর ওয়াতুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি বিশ্বের অনেক দেশে চালু আছে। আপনারা একটু খেয়াল করে দেখেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা দিরহামু রিবা, কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায় সে যেন 36 বার তার মায়ের সাথে জিনা করে। আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, সুদের যে বাকি অংশটা আছে এটা ছেড়ে দাও। ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহ, সুদের প্রতি তোমার যদি খুব মায়া মহব্বত থাকে আল্লাহর সাথে জিহাদ করার জন্য রাজি হয়ে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা, আর সর্বোচ্চ গুনাহ হচ্ছে আল্লাহর সাথে জিহাদ করা। এজন্য আমি বলি, সুদখোরেরা এই সমাজের সব থেকে বড় ভাইরাস। কথা বলেন ঠিক কি না? আগামী দিনে আপনি ব্যক্তিগত জীবনে সুদ থেকে বাঁচতে পারবেন না। আমাদের অধিকাংশ মাদ্রাসার অ্যাকাউন্টগুলো সুদী ব্যাংকে খোলা, অধিকাংশ মসজিদের অ্যাকাউন্ট সুদী ব্যাংকে খোলা। রাষ্ট্র যতক্ষণ সুদ মুক্ত না হবে, ব্যক্তি জীবনে সুদ থেকে আপনি বাঁচতে পারবেন না। 3 নম্বর, ওয়া আমারু বিল মারুফ, দেশের সব ভালো কাজগুলো চালু হবে। ভালো কাজের মধ্যে 1 নম্বরে ভালো কাজ হলো কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু হবে। আমরা দেখেছি বিগত 15 বছরে এই জালিমের গোষ্ঠী, স্বৈর শাসকের গোষ্ঠীরা এমন কোন শ্রেণী ছিল না, এমন কোন বই ছিল না যেই বইয়ের মধ্যে নিজের বাবার নাম আর নিজের নাম ঢুকায় নাই। কথা বলে ঠিক কিনা? একজন ব্যক্তিকে তারা নবীর স্থানে বসিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মেডিকেলে যাবেন তার মূর্তি, হসপিটালে যাবেন তার মূর্তি, টার্মিনালে তার মূর্তি, লঞ্চে তার মূর্তি। বাংলাদেশের এমন কোনো গ্রামগঞ্জ নাই, এমন কোনো রাস্তাঘাট নাই যেই রাস্তাঘাটে তার বাবার মূর্তি তৈরি করে নাই। পুরা দেশটাকে তারা একটা মন্দিরে পরিণত করেছিল। শিক্ষা ব্যবস্থায় সব নাস্তিক আর মোরতাদের গল্প দিয়ে সাজানো হয়েছিল। কেমনে শরীফ থেকে শরীফা হবে, কেমনে একটা বাচ্চা ছোট্টবেলায় নাস্তিক হয়ে গড়ে উঠবে, এইভাবে তারা ছোট্ট বাচ্চাদের মগজ ধুলাই করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার 3য় দফা কর্মসূচি হচ্ছে কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু হবে। আমার ভাইরা, এই কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা যদি চালু হয়ে যায়, আপনারা জানেন ব্রিটিশরা 200 বছর ধরে এই দেশ শাসন করেছিল ভারত উপমহাদেশে। তারা একদিন বলল, তাদের পার্লামেন্টে দাবি উত্থাপন হলো, মুসলমানেরা মাঝে মাঝে জাগে কেন? তারা বলে মুসলমানদের মধ্যে কিছু হাফেজ আলেম আছে, তো বলছে ওদেরকে মেরে ফেলো। তো বলছে, স্যার কয়জনকে মারবেন? এদের মধ্যে আপনি আজকে 1000কে মারবেন, আগামীকাল আবার নতুন করে 1000 হাফেজে কোরআন তৈরি হবে। তারা বলল, তাহলে এক দেশে 2 নীতি 2 শিক্ষা ব্যবস্থা চালু করো। এক দল ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে কোরআন ছাড়া, আর এক দল কোরআন হবে, ইঞ্জিনিয়ার হবে না, কোরআন জানবে, ডাক্তার হতে পারবে না। এক দেশে 2 ব্যবস্থার শিক্ষানীতি চালু করো। ব্রিটিশদের তৈরি করা ইন্ডিয়া আজকে যারা ডাক্তার হচ্ছে তারা শুধু ডাক্তারি বিদ্যায় জানছে, কোরআন জানছে না। যারা শুধু মাদ্রাসায় পড়ছে তারা আর ইঞ্জিনিয়ার হতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? ডাক্তারদের মধ্যে কোরআন না থাকার কারণে আপনারা জানেন ফরিদপুরে এক পেশেন্টকে অপারেশন করা হয়েছে, পেটের মধ্যে কাশি রেখে তারা সেলাই করে দিয়েছে। আপনারা ইঞ্জিনিয়ার দেখেছেন, তারা রডের পরিবর্তে বাঁশ দিয়া তারা ব্রিজ নির্মাণ করেছে। এজন্য ইসলামী শিক্ষা ব্যবস্থায় একজন ডাক্তার হবে ঠিকই, একজন ইঞ্জিনিয়ার হবে থেকেই, কিন্তু তার ফান্ডামেন্টাল, তার বেসিক শিক্ষাটা হবে কোরআনের শিক্ষা। সৌদি আরবে যান, ইন্দোনেশিয়ায় যান,
কাজাখস্তানে যান, ইরাকে যান, ইরানে যান, আফগানিস্তানে যান, বিশ্বের অন্তত 57টা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে বাচ্চারা আগে কোরআন শিখবে, তারপরে না অন্যান্য শিক্ষা গ্রহণ করবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আমাদের বাচ্চাগুলো আগামী দিনে নাস্তিক না হোক, এটা আমরা চাই কি চাই না? আমার ভাইরা, 4 নম্বর ইসলামী রাষ্ট্রের কর্মসূচি হলো সব ধরনের জুয়া, হাউজিং, মদ, বাটপাড়ি, চাঁদাবাজি, ধান্দাবাজি, পতিতালয়, বেশ্যাবৃত্তি, সব অন্যায়ের সব রাস্তাগুলো বন্ধ করা হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই ফর্মুলায় কোনো মুসলমান বেরাজ হতে পারে না। এই 4 দফা কর্মসূচিতে যারা চোর, যারা ডাকাত, যারা বাটপার, যারা সমাজ বিরোধী, যারা জালিমের উত্তরসূরি স্বৈরাচার, তারাই কোরআনের ফর্মুলার সাথে বিরোধিতা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের এই হাজার হাজার জনতার কাছে জানতে চাই, এই যে কোরআনের 4 দফা কর্মসূচি, 4 দফা ফর্মুলা এই দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে, ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদে প্রত্যেকটা জায়গায় কায়েম হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। আমার ভাইরা, আমি বলছিলাম প্রথমে, জালিমেরা যারা কোরআনের পথে, দিন কায়েমের পথে বাধা দিয়েছে, তাদের এক নম্বর কৌশল ছিল ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করা। তারা বলতো নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এগুলো করলে হবে, রাজনীতি, সমাজনীতি এগুলোতে যাওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, নবীরা দোয়া করেছেন, নবীরা রাষ্ট্র ক্ষমতা চেয়ে দোয়া করেছেন। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নেতা বলে উল্লেখ করেছেন। ও ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলেছেন, আমি ইব্রাহিমকে বারবার পরীক্ষা করেছি। ইব্রাহিম বারবার পরীক্ষায় পাশ করেছে। ইব্রাহিম বারবার পরীক্ষা দিয়ে পাশ করার কারণে ইমামা, আমি ইব্রাহিমকে নেতা করে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এরপরে সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্র ক্ষমতা চেয়ে দোয়া করেছেন। সূরা সাদ 35 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেন, সূরা সাদ 35 নম্বর আয়াত, قال رب اغفر لي, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়াহাব লি, আমাকে দান করো, মুলকান, এমন রাজত্ব, এমন শাসন ক্ষমতা, এমন প্রেসিডেন্ট তুমি আমাকে বানাও, লি আহাদিম মিন বাদি, আমার পরে এত বড় প্রেসিডেন্ট যেন দুনিয়াতে আর কেউ না আসে। সুবহানাল্লাহ বলবেন না? একজন নবী দোয়া করতেছেন, ওয়াহাবলি মুলকান, আল্লাহ আমাকে তুমি রাজ্য ক্ষমতা দাও, রাষ্ট্র ক্ষমতা দাও, এমন রাষ্ট্রের মালিক আমারে বানাও, লি আহাদিম মিন বাদি লা ইয়ানবাগি লি আহাদিম মিন বাদি, আমার পরে এত বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট যেন কেউ না হতে পারে। একজন নবী দোয়া করছেন শাসন ক্ষমতা চেয়ে, আর অনেক হালুয়াখোর, অনেক বাতিলের 5টা গোলাম, অনেক আলেম বলে ইসলামে নাকি রাজনীতি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুলাইমান আলাইহিস সালামে দোয়া করলেন এমন ভাবে, আমাদের এই দেশের জাতীয় সংসদের আসন সংখ্যা হচ্ছে 300, আর সংরক্ষিত 50টা মহিলা আসন, এই মিলে 350টা। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন, এমন রাষ্ট্র তাকে দান করলেন। সুলাইমানের এমপির অর্থাৎ তার জাতীয় সংসদের সংসদ সদস্য ছিল 6 লক্ষ। 7 দিন পরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলো 47তম প্রেসিডেন্ট,
আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প, আমি বলি সম্পূর্ণ একটা মেন্টাল। আমেরিকার লোকেরা, আমেরিকার সুশীলরা, তারা সারা দুনিয়ায় নারী নেতৃত্বের মলম বিক্রি করে, কিন্তু নিজেরা নারী নেতৃত্ব মানে না। ওই দেশের মহিলাদের মাতৃত্বকালীন ছুটি মাত্র 12 সপ্তাহ, আর আমার সোনার বাংলাদেশে 6 মাস ছুটি দেওয়া হয়। আজকে তারা সারা বিশ্বে মহিলা নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। 200 বছরের আমেরিকার ইতিহাসে তারা নিজেরা কাউকে কোনোদিন মহিলা রাষ্ট্রপতি বানায় নেই। কথা বলেন ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্প এত বড় বিশ্বের একজন এত বড় ক্ষমতাশালী প্রেসিডেন্ট, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথা কি বাতাস তার কথা শোনে? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত বড় ক্ষমতা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লামনাহু মানতিকাত তায়র, আল্লাহ তাকে পাখির প্রত্যেকটা প্রাণীর ভাষা বোঝার মতো জ্ঞান আল্লাহ তাকে দান করেছিল। বিরক্ত হচ্ছেন ভাইরা আমার? এরপরে দেখেন ইউসুফ আলাইহিস সালাম, তিনি দোয়া করেছেন খাদ্যমন্ত্রী হওয়ার জন্য। একজন নবী নিজে মন্ত্রী হতে চায়। আমি যদি এই মসজিদের খতিবগিরি করি আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে এই দেশের খাদ্যমন্ত্রী বানাও, আপনারা বলবেন হুজুরের মাথা নাই। হুজুরের মাথা মানে খারাপ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অথচ একজন নবী দোয়া করছেন সূরা ইউসুফ 26 নম্বর আয়াত দেখেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, আল্লাহ আমাকে তুমি জমিনে ধনভাণ্ডার দাও, আমাকে খাদ্যমন্ত্রী বানাও। আল্লাহর সাথে সাথে বললেন ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, ইউসুফ আমি তোমাকে মিশরের খাদ্যমন্ত্রী বানায় দিলাম। এবার আপনারা বলেন নবীরা রাজনীতি করেছেন কি করেন নাই? চিল্লা বলতে হবে, নবীরা রাজনীতি করেছেন কি করেন নাই? আচ্ছা, খাদ্যমন্ত্রীকে রাজনীতি না করলে খাদ্যমন্ত্রী হওয়া যায়? শুধু তাই নয়, বিশ্বনবীর দিকে এবার তাকান। বিশ্বনবী নিজে দোয়া করেছেন, হিজরত করে যখন তিনি মদিনায় যাচ্ছিলেন, যাওয়ার পথে তিনি দোয়া করলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি বিল্লাদুনকা সুলতানান নাসীরা। ওয়াজআলনি বিল্লাদুনকা সুলতানান নাসীরা। সুলতান মানে রাজা, বাচ্চা, প্রেসিডেন্সি। আল্লাহ আমি মদিনায় যাচ্ছি। মদিনায় এখনো তিনি যান নাই, রাস্তায় দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে মদিনা রাষ্ট্র ক্ষমতা দান করো। নবীজিকে আল্লাহ মদিনা রাষ্ট্রে প্রেসিডেন্ট করেন কি করেন নাই? জোরে বলেন, মদিনায় রসুল প্রেসিডেন্সি করেছেন কি করেন নাই? আজকে জ্ঞান পাপীরা বলছে ইসলামে নাকি রাজনীতি নাই। আমার ভাইরা, প্রত্যেকটা মসজিদে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো মেহরাব। জায়গাটার নাম কি? মেহরাব। শব্দ হারবুন থেকে এসেছে মেহরাব। হারবুন মানে যুদ্ধ, আর যুদ্ধের অস্ত্র রাখার নাম হচ্ছে মেহরাব। আমি রংপুরে কোনো একদিন রংপুরে একটা মসজিদে জুমা পড়াই। তো এক মসজিদে দেখলাম ইমাম সাহেব তিনি জুতাটা নিয়ে আসলেন, আস্তে করে মেহরাবের নিচে জুতা রাখলেন। আচ্ছা বলেন তো, মেহরাবের নিচে রাখার কথা কি ছিল? কথা বলেন না কেন? অস্ত্র। আর আমরা রাখছি জুতা। এই জাতির কপাল কে ভালো করতে পারবে? আচ্ছা বলেন তো, যুদ্ধের অস্ত্র এমনি এক জায়গায় রাখা যায়? যুদ্ধ কখন করা হয়? যখন রাষ্ট্র ক্ষমতা, দেশে সেনাবাহিনী থাকবে, র্যাব থাকবে, বিজিবি থাকবে, ইসলামী অ্যাডমিনিস্ট্রেশন চালু থাকবে, যখন ইসলামী অনুশাসন থাকবে তখনই যুদ্ধ হবে। তার মানে মসজিদও ইসলামী রাজনীতির বাইরে। অথচ এই 15 বছরে আমরা দেখেছি যখন খতিব সাহেব যখন বক্তা ওয়াজ করার জন্য উঠত, তারা কান পরা দিত, হুজুর এই বয়ান করবেন, এর বাইরে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? আমরা আইয়ামে জাহিলিয়া দেখি নাই, কিন্তু আমরা আওয়ামী জাহিলিয়া দেখেছি। কথা বলেন ঠিক কি না? তারা পায়তারা করছে, তারা ষড়যন্ত্র করছে, কখনো আনসার হয়ে,
কখনো রিক্সাওয়ালা হয়ে, কখনো আইনজীবী হয়ে, কখনো আবার বিচারপতি হয়ে এই স্বাধীন বাংলাকে আবার তারা অস্থিতিশীল করতে চায়। আমি বলতে চাই, যেই ছাত্র জনতা এই স্বৈর শাসককে বাংলার জমিনকে বিতরণ করেছে, প্রয়োজন হলে আর একবার গণবিপ্লব হবে, আর একবার গণঅভ্যুত্থান হবে, এই জালিমের আন্ডা বাচ্চাকে বাংলার জমিন থেকে তবু বিতাড়ন অবশ্যই করতে হবে। জালিমের সহযোগীরা তারা মনে করছে বড় নেতাদের বিচার হচ্ছে, আমাদের কিছুই হচ্ছে না। আমি বলি, জালিমের সহযোগীরাও আরো বড় জালিম। যুক্তিটা হচ্ছে এই যে আপনি 10 লিখবেন, 10-10-এর মধ্যে আরো কয়টা সংখ্যা আছে বলেন তো? কথা বলেন না কেন ভাইরা? আরো 9টা সংখ্যা আছে। 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, এইভাবে করে 9টা সংখ্যা নেওয়ার পরে 10 হয়েছে। 9টা সংখ্যা না থাকলে 10 কোনোদিন 10 হতে পারত না। আজকে লেডি ফেরাউন আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারে রাখতে পারত না যদি তার সহযোগীরা তাকে সহযোগিতা না করত। আল্লামা মামুনুল হককে বছরের পর বছর কারাগারে বন্দী করতে পারত না যদি তার সহযোগীরা তাকে সহযোগিতা না করত। মুফতি সাখাওয়াত হোসেন রাজিকে তারা জেলখানায় রাখতে পারত না যদি তার প্রেতাত্মারা তাকে সহযোগিতা না করত। রফিকুল ইসলাম মাদানিকে উলঙ্গ করতে পারত না যদি আজকে গ্রামগঞ্জ থেকে জালিমের সহযোগীরা তাকে সহযোগিতা না করত। আমরা বলতে চাই, আপনারা অনেকে এখন মায়া লাগছে যখন জালিমের স্বৈর শাসকের এমপি আর মন্ত্রীদের ধরা হচ্ছে, আপনাদের মায়া লাগছে। আমি আপনাদের বলতে চাই, কোরআনের পাখিকে 13 বছর ধরে যখন জেলখানায় রাখা হয়েছিল তখন আপনার মানবতা বোধ কোথায় ছিল? কুমিল্লায় মূর্তির পায়ের নিচে যখন কোরআন রাখা হয়েছিল আপনার মানবতা বোধ তখন কোথায় ছিল? এই নরেন্দ্র মোদী গুজরাটের কসাই এই ভারত উপমহাদেশের 500 বছরের ঐতিহ্য বাবরি মসজিদ ভেঙে যখন রাম মন্দির প্রতিষ্ঠা করেছিল তখন আপনার মানবতা বোধ কোথায় ছিল? এসব মায়া কান্না করে লাভ হবে না। 10 যেরকম কখনোই 1 আর 10 হতে পারে না, তার আগে 9টা সংখ্যা আছে। এই লেডি ফেরাউন গণহত্যা করতে সক্ষম হতো না যদি তার সহযোগীরা গ্রামগঞ্জ থেকে তাকে সহযোগিতা না করত। আমরা এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, শুধুমাত্র ট্রাইব্যুনাল গঠন করলে হবে না, শুধুমাত্র তাদেরকে জেলখানায় রাখলে হবে না। এই 16 কোটি মানুষের সামনে, বাইতুল মুকাররমের সামনে বিচার কাণ্ড উপস্থাপন করে অবশ্যই জনসম্মুখে এই জালিমের স্বৈর শাসকদেরকে জনসম্মুখে ফাঁসির ব্যবস্থা করতে হবে। ভাইরা, বিরক্ত হচ্ছেন আপনারা? আমি বলছিলাম, যুগে 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 ইসলামকে বিরক্ত হচ্ছেন ভাইরা আমার? যুগে যুগে দ্বীনের পথে যারা বাধা দিয়েছে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে ইসলামের পথে বাধা দিয়েছে। জালিমেরা বিভিন্নভাবে 1 নম্বর ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করেছে, 2 নম্বর চরিত্র হনন করার চেষ্টা করেছে। আমার ভাইরা, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন। সূরা কলামে আল্লাহ জানিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেছেন, হ্যাঁ আমার হাবিব, আপনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। চরিত্রে 3টা আরবি শব্দ আছে, খুলুক, হাসান এবং আযীম। হাসান মানে উত্তম চরিত্র। হাসান কাকে বলা হয়? আপনাকে কেউ গালি দিল, আপনিও গালি দিলেন, এটাকে বলা হয় উত্তম চরিত্র। এরপরে কারিম বলা হয়, আপনাকে কেউ গালি দিল, আপনি চুপ করে থাকলেন, এটাকে বলা হয় আরো উন্নত চরিত্র, এটাকে বলা হয় কারিম। আর আযীম বলা হয়, আপনাকে কেউ গালি দিল, আপনি তাকে প্রতিবাদও করলেন না, বরং ওই লোকটার জন্য দোয়া করলেন, এই শব্দটাই হলো আযীম। নবীজিকে কেউ গালি দিয়েছে,
তিনি প্রতিবাদ তো করেন নাই, তিনি চুপ করে শুধু থাকেন নাই, তিনি ওই মুশরিকের বাচ্চাগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আমার ভাইরা, নবীদের চরিত্র হনন করার চেষ্টা করা হয়েছিল, অথচ বিশ্ব নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে নাম ধরে ডেকেছেন। আল্লাহ যখন ইব্রাহিমকে ডেকেছেন, নাম ধরে ডেকেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ ইব্রাহিমকে বলেছেন ইয়া ইব্রাহিম। আদম আলাইহিস সালামকে যখন ডেকেছেন, নাম ধরে ডেকেছেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ। আদমকে বলছেন ইয়া আদম। ইয়াহইয়া আলাইহিস সালামকে যখন ডেকেছেন, নাম ধরে ডেকেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ ইয়াহইয়া আলাইহিস সালামকে বলেছেন ইয়া ইয়াহইয়া। দাউদ আলাইহিস সালামকে যখন ডেকেছেন, নাম ধরে ডেকেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। কিন্তু আপনার আমার হাবিবকে যখন ডেকেছেন, তখন আল্লাহ কতটা আদর করে রেখেছেন। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদাসসির। বলেন আল্লাহু আকবার। কোরআনের এক জায়গাও পাবেন না যেখানে আল্লাহ বলেছেন ইয়া মুহাম্মদ। আল্লাহ বলেছেন ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া আদম। কিন্তু এক জায়গাও বলেন না ইয়া মুহাম্মদ। এত সম্মানিত একজন ব্যক্তিকে তারা বলেছিল পাগল, তারা বলেছিল কবি, তারা বলেছিল জাদুকর। আর আমরা দাওয়াত দেব, আমাদেরকে মনে হয় মানুষ গালি দেবে না। আমাদের দেশে এক শ্রেণীর খতিব আছে, এক শ্রেণীর বক্তা আছে, যারা বক্তব্য দেয় তাদের মাহফিলে একদিনের জন্য কেউ বাধা দেয় না, বরং ওয়াজ টাওয়ার বানায়া এই জালিমের গোষ্ঠীরা নিরাপত্তা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা এমনও বক্তা দেখেছি, আমি নিজেই রংপুরে একটা মাহফিলে শুধুমাত্র মামুনুল হকের নাম নেওয়ার কারণে আমাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আমরা বিশ্বাস করি এই পথটা, এটা অনেক কঠিন একটা পথ। এই পথে আসলে আপনাকে চরিত্র হনন করা হবে, গালি দেওয়া হবে, আপনাকে রাজাকার বলা হবে, আপনাকে মানবতা বিরোধী বলা হবে, আপনাকে ধর্ষক বলা হবে, আপনাকে জেলখানায় যাওয়া লাগতে পারে, এমনকি আপনাকে ফাঁসির কাস্টেও ঝুলতে হতে পারে। আপনারা কথা বলেন ঠিক কিনা? যদি প্রয়োজন হয় নবীর দেখানো পথে, ইব্রাহিমের দেখানো পথে, ইসমাইলের দেখানো পথে, ইব্রাহিমের দেখানো পথে, মূসার দেখানো পথে আমরা হাত দিতে রাজি আছি, পা দিতে রাজি আছি, ফাঁসির কাছে যেতে রাজি আছি। তবু এই বাংলার 1 ইঞ্চি মাটিকে আর কোন স্বৈর শাসকের জন্য আমরা ছেড়ে দিতে রাজি নাই। আমার ভাইরা, এরপরে 4 নম্বরে তারা ইসলামকে দিন কায়েমের পথকে বাধাগ্রস্ত করার জন্য তারা হিংসা বিদ্বেষের আশ্রয় নিয়েছিল। দাউদ আলাইহিস সালাম, তার একটা মজা ছিল, তিনি হাতের মধ্যে কাদামাটি নিতেন আর আঙ্গুলের মাঝখান দিয়ে দিয়ে লোহা হয়ে বেরিয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ আলাইহিস সালামের অস্ত্রের 3টা বৈশিষ্ট্য ছিল। তিনি দা, কুড়াল, খুন্তি বানাতেন। তার অস্ত্র কাটতো ভালো, দামে কম এবং ওজনে সুবিধা। ওজনে কম, কাটতো ভালো, দামে কম, ওজনে সুবিধা, এই জন্য বহন করা যেত। দাউদ আলাইহিস সালাম যে কয়টা দা কুড়াল তৈরি করেন, প্রত্যেক দিন বিক্রি হয়, সেল হয়। তিনি অস্ত্র বানিয়ে কুল পান না। আর তার পাশে যারা কামার ছিল, তাদের গোডাউনে দা, কুড়াল, খুন্তি পড়ে আছে, গোডাউন ভর্তি, একটাও বিক্রি হয় না। তারা ফ্রি দেয়, সেমিনার করে, হাট বাজারে ফ্রি দেয় কোম্পানির প্রচারের জন্য, একটাও বিক্রি হয় না। আর ইব্রাহিমের আর দাউদের অস্ত্র বিক্রি করে কুল পায় না। কথা বলেন ঠিক কি না? আমরা দেখেছি তারা বিরিয়ানির প্যাকেট দেয়, তারা টাকা দেয়, যাতায়াতের ভরা দেয়,
এরপরেও তারা তাদের জনসভায় লোক খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? আর আমরা এমন লোককে দেখেছি, ডাক্তার শফিকুর রহমান, এই দেশের 16 কোটি মানুষের কলিজা হৃদয়ের স্পন্দন। আমরা দেখেছি 1 ঘন্টার আয়োজনে লক্ষ লক্ষ মানুষ তার ডাকে সাড়া দিয়ে তার আয়োজনকে সফল করেছে। কথা বলেন ঠিক কি না? দাউদের কোনো প্রচার লাগে না, আর অন্যদের প্রচার করেও তারা বিক্রি করতে পারে না। এই জন্য হিংসা বিদ্বেষ তারা করে। হিংসা বিদ্বেষ করে লাভ নাই। আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছিল যে এই দেশের জাতীয় খেলায় হাডুডু কেন? হাডুডু ধর্ম হচ্ছে আপনি সামনে যেতে যাবেন, আপনাকে পা ধরে নিচ টানানো হবে। মনে রাখবেন, আজকে মিজানুর রহমান আজহারিকে বাংলাদেশে 15 বছর নিষিদ্ধ করেছিলেন। ডক্টর মিজানুর রহমান আজহারির আলোচনাকে, তার সম্মানকে আল্লাহ এত উঁচুতে নিয়ে গেছেন। আজকে ইংল্যান্ডের পার্লামেন্টে মিজানুর রহমানের নাম উচ্চারিত হচ্ছে। আপনারা সাইদি সাহেবকে এই দেশে রাজাকার বানাবার চেষ্টা করেছিলেন, আল্লাহ তার সম্মানকে এত বাড়িয়ে দিয়েছেন। তাম বিশ্বের কোটি কোটি মানুষের কলিজার মধ্যে তা আল্লাহ তার ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন। এই জন্য হিংসা বিদ্বেষ করে এদেশের মানুষের মন থেকে আলেমদের ভালোবাসা মুছে ফেলা যাবে আমার ভাইরা। এরপরে 8 নম্বরে 6 নম্বরে কোরআন নিষিদ্ধ করা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আপনি কোরআন পড়তে পারবেন না, কোরআন পড়লেও আস্তে আস্তে তেলাওয়াত করতে হবে। তারা বলতো وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলেছেন وقال الذين كفروا, কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআনের বাণী শোনা যাবে না, কোরআন শোনা যাবে না। অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে কোরআনের মাহফিল হবে গন্ডগোল সৃষ্টি করো, হট্টগোল সৃষ্টি করো। আমার ভাইরা, নবীজির কোরআন পড়া যখন তারা সহ্য করত না, মনে করেন এই জায়গা মাহফিল হচ্ছে, পাশে একটা গানের আওয়াজ, গানের প্যান্ডেল হচ্ছে, গান হচ্ছে, নবীজি তখন জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেন যেন ওদের আওয়াজের থেকে নবীজির আওয়াজটা বেশি হয়ে যায়। আল্লাহ সহ্য করতে পারলেন না, আবার আয়াত নাজিল করে দিলেন নবীজির শানে, কুল ইদউল্লাহা বিদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ বলে আমার হাবিব, আপনি কণ্ঠ উঁচু করার দরকার নাই, ওরা গান করে করুক, ওরা যাত্রা করে করুক, আপনি আস্তে আস্তে তেলাওয়াত করেন। আস্তে আস্তে তেলাওয়াত করলে কোরআন শুনতে পাবেন কে? আমার ভাইয়েরা, তারা এবার বলা শুরু করল মোহাম্মদ কবি হয়ে গেছে। কবিদের কথা এত সুন্দর, এই জন্য কোরআনে কবি নামে একটা সূরা আছে, সূরাতুশ শুআরা। কবিদের নামে কোরআনে আল্লাহ সূরা দিয়েছেন সূরাতুশ শুআরা। তৎকালীন সময়ে কবিদের সব থেকে বড় প্রাধান্য ছিল, কবিদের একটা উৎকর্ষের যুগ ছিল। তারা বলল মোহাম্মদ কবি হয়ে গেছে। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। ওয়ামা হুয়া বিকাউলি শাইর, ও আরবের মক্কার মুত্তরিকরা, আরবের মক্কার মুশরিকেরা জেনে রাখো, ওয়ামা হুয়া বিকাউলি শাইর, আমার রাসূল কবি নন, কলিলাম মা তুমিনুন, বরং তোমরা কম ঈমান এনে থাকো। তারা বলল তাই যদি হয় তাহলে মোহাম্মদ গণক হয়ে গেছে, সন্ন্যাসী জ্যোতিষী হয়ে গেছে। আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। না, ওয়ালা বিকাউলি কাহিন, আমার হাবিব তিনি জ্যোতিষী নন, তিনি গণক নন, তিনি কবিরাজ নন। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা কম সংখ্যক মানুষ উপদেশ গ্রহণ করো। আল্লাহ এবার বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আচ্ছা বলেন তো এই কিতাবটা কার পক্ষ থেকে অবতীর্ণ? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার চ্যালেঞ্জ দিচ্ছেন, বিশ্বনবী যদি কবি হয়, বিশ্বনবী যদি গণক হয়, তিনি যদি বাড়িতে বসে বসে কোরআন লিখতে পারো, তোমরা কেন পারো না? তোমরা একটা কোরআন তৈরি করো।
সূরা বনী ইসরাঈল 88 নম্বর আয়াতে আল্লাহ জানায় দিলেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে মক্কার মুশরিকেরা, তাম দুনিয়ার মানুষদেরকে আহ্বান করো, শুধু মানুষ নয় জিনদেরকেও সাথে নাও। মোহাম্মদ যদি কোরআন বানাতে পারে, তোমরা একটা কোরআন তৈরি করে নিয়ে আসো। তোমরা যদি নিজেদেরকে সত্য বলে বলে দাবি করে থাকো। 1 মাস 2 মাস হয়ে গেল, কেউ চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। আল্লাহ এবার কমায় দিলেন, 10টা সূরা চ্যালেঞ্জ করলেন। সূরা হুদের 13 নম্বর আয়াত, আম ইয়াকুলুনা ফাতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি। আল্লাহ বলেন, বুঝলি, আমি বুঝতে পেরেছি, পুরা কোরআন আনতে পারবে না। কোরআনের ছোট ছোট 10টা সূরা নিয়ে আসো, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। কয়েক মাস হয়ে যায়, তারা 10টা সূরা আনতে পারে না। আল্লাহ এবার আরো কমায় দিলেন। সূরা বাকারা 23 নম্বর আয়াত আল্লাহ জানায় দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বুঝছি, পুরা কোরআন আনতে পারবে না, 10টা সূরাও পারবে না। কোরআনের সব থেকে ছোট্ট সূরা, সূরা কাউসারটার মতো একটা সূরা তৈরি করো। আয়াত নাজিল হওয়ার পর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবা ঘরের মূল ফটকের মধ্যে, মন গেটের মধ্যে সূরা কাউসার লিখে দিলেন। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই গলা ছাড়িয়ে দিয়ে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সবাই পড়েন না ভাই, জোরে সোরে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। ঠিক 7 দিন পরে কবিল আবিদ, আনতারা, উম্মু সালামা, এরকম বড় বড় কবিরা একত্রিত হয়ে তারা কোরআনের মতো কোরআন লেখা শুরু করলো। আল্লাহ বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এটার পরিবর্তে তারা বলল, ইয়া আইয়ুহাল বাশার। আল্লাহ বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। এরা বলছে ইয়া আইয়ুহাল। এর অর্থ হলো, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে আমার হাবিব, আপনাকে আমি কাউসার দান করেছি। আর তারা বলল, ইয়া আইয়ুহাল বাশার, হে মানুষ সকল। আল্লাহর কথা আর কবিদের কথার মধ্যে কি মিল আছে নাকি? দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতঃপর আপনি নামাজ পড়ুন এবং আল্লাহর নামে কুরবানি করুন। তারা বলল, লা তাকুলু লাহমাল বাকার, খবরদার তোমরা গরুর গোশত খায়ো না। আল্লাহ বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতঃপর সালাত আদায় করুন এবং আপনার রবের নামে কুরবানি করুন। তারা বলল, লা তাকুলু লাহমাল বাকার, তোমরা গরুর গোশত খায়ো না। আল্লাহর কথা আর কবিদের কথার কি কোনো মিল আছে? আমার ভাইরা, সর্বশেষ আল্লাহ বললেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আপনাকে যারা নির্বংশ বলে, লেজ কাটা বলে, ওরাই নির্বংশ। এবার মক্কার সমস্ত কবিরা এই কথা বলতে তারা বাধ্য হলো, লাইসা হাযা মিন কালামিল বাশার। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তারা এক বাক্যে বলল, লাইসা হাযা মিন কালামিল বাশার। এত সুন্দর শব্দ শৈলী, এত সুন্দর অলংকার সমৃদ্ধ বাক্য, এত সুন্দর বাক্য প্রণালী, এটা মানুষের পারে না, এটা একমাত্র আল্লাহ তাআলার বাণী। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন আজও আমাদের মাঝে আছে না নাই?